হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আজকে আমরা ভগবানের সৃষ্টি প্রকৃতি দর্শন করতে এসে একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে এই সরিষা গাছ। তো একটা গল্প মনে হয়েছে, তো সেই গল্পটা আমি বলতে যাচ্ছি। একটা হচ্ছে গোবরে পোকা আর একটা হচ্ছে ভ্রমর। তো গোবর পোকা এবং ভ্রমর ছিল দুই বন্ধু। তো এই ভ্রমর গোবর পোকাকে দেখতো যে সব সময় সে অলওয়েজ এই গোবর, পচা গান্দা গোবরের মধ্যে সে বসবাস করে, সে গোবর খায়। তখন ভ্রমর তার প্রতি পূর্ণ হয়ে তাকে বলতে লাগলো যে, বন্ধু, আমরা দুইজনে পোকা, তুমি হচ্ছে গোবর পোকা, আমি হচ্ছে ভ্রমর। আমি বিভিন্ন ফুলে ফুলে মধু আহরণ করি, সুন্দর সুন্দর সুগন্ধি যুক্ত ফুলে ভ্রমণ করে বেড়াই, আর তুমি সব সময় পচা গান্দা এই গোবরে বসবাস করো। তো চলো না, আমরা একদিন আমার সাথে চলো না ভ্রমণে মধু আহরণ করতে যাই এবং সুন্দর সুন্দর ফুলের সুবাস এবং সুগন্ধি মধু আহরণ করি। তখন গোবরে পোকা প্রথমে মানা করেছিল, না না, যাব না। কিন্তু এক পর্যায়ে এই ভ্রমর গোবর পোকাকে জোর করে নিয়ে গেল। তখন সেই গোবর পোকা এবং ভ্রমর তারা দুইজনেই বিভিন্ন ফুলে ফুলে মধু আহরণ করছে। আর গোবর পোকা তখন ভাবছে যে আমি আগে কোথায় ছিলাম, আমি কোথায় এসেছি, কি সুন্দর সুগন্ধি এবং কি সুন্দর ফুলের সুবাস এবং মধু আহরণ করছে। তো এক সময় সে এই মধু আহরণ করতে 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 এক পর্যায়ে সেই গোবর পোকাটি ফুলের মধ্যে, অনেক ফুল আছে যেগুলো সূর্যাস্ত হয়ে গেলে মুদে যায়, মানে এগুলা পাপড়ি বন্ধ হয়ে যায়। তো এই গোবর পোকাটা হঠাৎ একদিন ঘুমিয়ে গেছে। হঠাৎ এই মধু আহরণ করতে করতে আনন্দে মত্ত হয়ে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আর ভ্রমরও খুঁজে পাচ্ছে না তাকে। তো ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেছে। তো পরদিন সকালে সে ফুলটি, একজন পূজারী এই ফুলটি কিনে ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে। তো যখন সূর্যোদয় হলো, তখন সাথে সাথে এই ফুলটি আবার প্রকাশিত হলো, মানে ফুটে গেল। তখন সে গোবর পোকাটি দর্শন করলো, সে ভগবানের চরণে আছে। তখন সে ক্রন্দন করছে আর ভাবছে যে আমি একটি সামান্য গোবর পোকা, আমি পচা দুর্গন্ধে বসবাস করি, গোবর খাই, কিন্তু আজকে এই ভ্রমরের সঙ্গ করার কারণে আমি আজকে এই ভগবানের চরণে অর্পিত আছি। তো খুবই সে ক্রন্দন করছে। তো পরবর্তীতে এই ফুল সহ নদীতে ফেলা হয়, তখন সে মারা যায়, দেহ ত্যাগ করে। তখন সাথে সাথে এই বিষ্ণুদূতরা এসে সেই গোবর পোকাটিকে একটি দিব্য দেহ দিয়ে তাকে ভগবত ধামে নিয়ে গেল। কেন? কারণ সে ভগবানের চরণে অর্পিত হয়ে গেছে, তার সমস্ত পাপ বিনষ্ট, সে ভগবত ধামে চলে গেছে। তো এখান থেকে একটি শিক্ষা, যে সঙ্গ, যে অলওয়েজ বলা হয়েছে যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, সৎসঙ্গে স্বর্গবাস। তো আমরা অনেকেই ভাবি যে আমি যেখানে আছি সেখানেই ভালো আছি, আমার আর কারোর সাথে সঙ্গ করার দরকার নেই। কিন্তু যদি বৈষ্ণবীদের সঙ্গ করা হয়, তাহলে কি এই ভ্রমরের মতোই আমরা নিত্য আনন্দ লাভ করতে পারবো এবং ভগবত ধামে যাওয়ার সুযোগটি লাভ করব। হরে কৃষ্ণ। তো আজকে এ পর্যন্তই, এটাই বলার ছিল। হরে কৃষ্ণ।